প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এ সময় আমরা কার উপরে দৃষ্টিপাত করিব? কার উপরে দৃষ্টিপাত করিলে আমাদের প্রত্যেকটি পরিস্থিতিতে আমরা সাহায্য পাইব, এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য দ্বারা জ্ঞান করব। যদি আমি গীত সংগীতা 121 দেখি সুন্দরভাবে লিখিত আছে, আমি পর্বত কোণের দিকে চক্ষু তুলিয়া দেখিব, কোথাও হইতে আমার সাহায্য আসিবে। আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসি। আমাদের সাহায্য করার ঈশ্বর আমাদের নির্মাণ কর্তা, আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, সর্বশক্তিমান পিতা। তাহার কাছে আমরা আমাদের প্রত্যেকটি পরিস্থিতিতে দৃষ্টিপাত করলে, সাহায্য চাইলে অবশ্য তিনি আমাদেরকে সাহায্য করিবেন। অনেক সময় হয়তো আমরা সেটা ভুলে যাই, মানুষের কাছে যাই, এদিক সেদিক ঘুরে বেড়ায় কে সাহায্য করবে বলে, কিন্তু ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে লিখিত আছে, আমরা ঈশ্বরের দিকে চক্ষু তুলিয়া দেখতে হবে, তিনি আমাদেরকে সাহায্য করিবেন। তিনি কখনো আমাদেরকে লজ্জায় ফেলবেন না, কেননা ঈশ্বরের বাক্য সুন্দরভাবে লিখিত আছে গীত সংগীতা 34 পদে, উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিল, দীপ্যমান হইল, তাদের মুখ কখনো বিবর্ণ হইল না। আমরা যখন ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করিব, আমরা দীপ্যমান হইব, আমাদের মুখ কখনো বিবর্ণ হইবে না, লজ্জায় তিনি কখনো আমাদেরকে ফেলবেন না, তিনি সাহায্য করিবেন। অনেক সময় হয়তো মানুষের কাছে আমরা সাহায্য পাই, কিন্তু সেই মানুষ আমাদেরকে অপমান করিবে, লজ্জায় ফেলবে, কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে কখনো লজ্জায় ফেলবেন না। তাই আমাদের দৃষ্টি আমাদের ঈশ্বরের উপরে থাকতে হবে। অনেক সময় আমরা ভাবি, আর কতদিন অপেক্ষা করব, কখন ঈশ্বর সাহায্য করিবেন, কখন তিনি জয় দিবেন। প্রভুর বাক্য সুন্দরভাবে লিখিত আছে গীত সংগীতা 123 প্রথম 2 পদে, আমি ঈশ্বরের দিকে চক্ষু তুলিয়া রাখব যতক্ষণ না তিনি আমার প্রতি কৃপা করেন, যতক্ষণ না তার কৃপা আমরা পাই, তার উপরে আমরা চক্ষু তুলিয়া রাখতে হবে, তার কাছেই প্রার্থনা করতে হবে, তার কাছেই আমরা দৃষ্টিপাত করতে হবে। নিশ্চয় তিনি আমাদেরকে সাহায্য করিবেন, কেননা যখন তিনি সাহায্য করিবেন আমরা দীপ্যমান হইব, আমরা সম্মান পাব, তিনি আমাদেরকে লজ্জায় ফেলবেন না। সেই ঈশ্বরের সন্তান আমরা। আসুন আমরা সেই ঈশ্বরের কাছে আমাদের চক্ষু তুলিব, এইভাবে তার উপরে দৃষ্টিপাত করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। ঈশ্বরের বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য
লাভদায়ক করুন। আমিন।